আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চিন্তাভাবনা করে একটা ইসলামিক পেজ খুলেছি। বেশ কিছুদিন হচ্ছে, যদিও খুব একটা অ্যাক্টিভ না। পেজটার নাম দিয়েছিলাম আল্লাহর পথে আহ্বান। টুকটাক যেহেতু বই পুস্তক পড়ি, কিছু স্টোরি থেকে কিছু ইন্সপায়ারেশন নিয়ে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি একটা ইসলামিক পেজ চালাবো। এটা আমার আমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্যই কাজে লাগবে। আর পাশাপাশি আমি যেটা স্টাডি করব ওটা এই পেজে শেয়ার করব এবং ইউটিউবেও শেয়ার করব। এটার উদ্দেশ্য হচ্ছে কি, আমি যতটুকু স্টাডি করব সেটা যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এবং যদি নলেজগুলো বিশুদ্ধ হয়, তাহলে আমার দ্বারা ইসলামের যদি কিছুটা প্রচার হয় এবং যারা পড়ার সময় পায় না তারা যদি নতুন কিছু জানতে পারে, তাহলে আমি আমি দুইভাবে বেনিফিটেড হবো। এক হচ্ছে যে আমার যদি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষ্ঠার আমার ইখলাস যদি সঠিক থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা কবুল করে, তাহলে আমি এটার থেকে আল্লাহর তরফ থেকে সওয়াবের আশা রাখতে পারি। এই আশায় আমি কিছু ইসলামিক নলেজ শেয়ার করার জন্য এই পেজটা খুলছি এবং পাশাপাশি আমি যে ইসলামিক নলেজটা পড়বো সেটা শেয়ার করার মাধ্যমে আমার স্টাডিটা ডাবল হবে এবং আমি আরও উৎসাহ বোধ করবো আর নতুন করে পড়াশোনা করার। স্পেশালি আমি চিন্তা করছি এটা কোরআনটাকে যত ডিপলি স্টাডি করা যায়। আমার খুবই ইচ্ছা আমি কোরআন মুখস্থ করব এবং কোরআনিক ল্যাঙ্গুয়েজটা আরও ডিপলি শিখবো। আমি কোরআনিক ল্যাঙ্গুয়েজটা শিখি নাই, আমি টুকটাক পড়ি, যদিও বিষয়গুলো এনাফ না। আমার ডিপলি কোরআনিক ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা এবং পাশাপাশি কোরআনে হাফিজ হওয়ার ইচ্ছা। এবং আমি ইসলামিক বিভিন্ন বই পড়ি আর পাশাপাশি তাফসির ইবনে কাসিরটা এখন পড়তেছি। তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডটা আমি পড়ে শেষ করছি এবং এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম যেখানে তাফসির ইবনে কাসির প্রথম খণ্ড পড়ে আমি কী শিখছি সেটা শেয়ার করছিলাম। তো আমি এখানে এই ভিডিওটাতে সংক্ষেপে তাফসির ইবনে কাসির প্রথম খণ্ড পড়ার পরে যা কিছু এখন মনে আছে তার কিছুটা আমি শেয়ার করব। তো এটা হবে একদম সংক্ষেপে। যেমন ধরেন ইবনে কাসির পরে আমি যতটুকু বুঝলাম, স্পেশালি আমি ইসলামিক ফাউন্ডেশনেরটা পড়তেছি, এর কারণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনটা সবচেয়ে ডিটেলসে লেখা অনুবাদগুলোর মধ্যে, আর অন্যান্য বেশিরভাগ তাফসির ইবনে কাসিরগুলো সংক্ষেপ করে ফেলা হয়েছে, যাচাই বাছাই করে অনেক সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। তো ইসলামিক ফাউন্ডেশনের তাফসির ইবনে কাসির পরে প্রথমেই ওনারা তাফসিরে চলে নেয়। প্রথমে কোরআনের সংকলনের স্টোরিটা, হিস্ট্রিটা লিখছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে, মানে আল্লাহ তাআলা কীভাবে সাহাবাদের মাধ্যমে, হাফিজে কোরআনদের মাধ্যমে, সাহাবাদের মধ্যে ওদের মাধ্যমে আস্তে আস্তে কোরআনটা কীভাবে সংকলন করা হয়েছে এবং এটা পাণ্ডুলিপি আকারে সম্পূর্ণ কোরআনকে পাণ্ডুলিপি আকারে করা হয়েছে এবং আস্তে আস্তে এই কোরআনটা সেই সংরক্ষিত কোরআনটা এখনও প্রায় ১,৫০০ বছর পরেও হুবহু অবিকল এখন মানুষের মধ্যে আছে। তো প্রথমে তাফসির ইবনে কাসিরের প্রথম খণ্ডে একটা জায়গা আমার খুব বেশি মনে ধরছিল। বিষয়টা হচ্ছে যে ওখানে এক জায়গায় লিখছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন তার মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল মুজিজা, অলৌকিকত্ব দেওয়া হয়েছে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রত্যেক নবী রাসূলই অবশ্যই মুজিজা নিয়ে আসছে এবং মুজিজা ছাড়া কোনো নবী রাসূল নাই। এটার কারণ কি, একটা সাধারণ মানুষ নিজেকে নবী দাবি করলে সচরাচর যে কোনো বিবেক বুদ্ধিমান মানুষ তাকে নবী হিসেবে গ্রহণ করবে না, যদিও না তার মধ্যে অলৌকিকত্ব না দেখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে কোনো না কোনো অলৌকিকত্ব দিয়ে পাঠাইছে, যেটাকে মুজিজা বলে। যেমন ঈসা আলাইহিস সালাম অনেক সময় আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করতেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া করে। তারপরে ঈসা আলাইহিস সালাম সবার সামনে আসমান থেকে খাবারের জন্য দোয়া করছেন এবং আসমান থেকে খাবার নামানো হয়েছিল। তো যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা লাঠি দিয়েছিলেন যেটা আল্লাহর ইচ্ছায় বড় সাপে পরিণত হতো এবং আল্লাহর ইচ্ছায় এটা সমস্ত জাদু খেয়ে ফেলতো। তারপরে মুসা আলাইহিস সালামের লাঠির বাড়িতে
সমুদ্র সমুদ্রের পানি সরে গেছিলো এবং পথ তৈরি হয়েছিল। এরকম অনেক অলৌকিক ঘটনা নবী রাসূলদেরকে অলৌকিক শক্তি দেওয়া হয়েছিল, যাতে মানুষ সহজে বুঝে নেয় যে এই মানুষটা মিথ্যাবাদী নয়, এই মানুষটা নবী। ওই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো মুজিজা দেওয়া হয়েছে অন্যান্য নবী রাসূলের মতোই, কিন্তু তার মধ্যে সবচেয়ে সেরা যে মুজিজা, এবং সকল নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে শেষ করে শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীর মধ্যে যে মুজিজা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মুজিজা হচ্ছে যে কোরআনটা নিজেই। কোরআন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মুজিজা। কেন? কোরআনের মধ্যে আপনি অনেক গুণ পাবেন এবং এটা কোরআন হচ্ছে সবচেয়ে বেশি রিসার্চ করা যায় এমন একটা বিষয়। এমন 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 কোরআনে তথ্য আছে যে তথ্যটা আপনি মানে যখনই নতুন করে স্টাডি করবেন তখনই ওখান থেকে একটা নতুন কোনো না কোনো নতুন রিসোর্স পাবেন। কিন্তু কোরআনের একটা সহজ মজা হচ্ছে যে এই কোরআন কখনো বিকৃত করা যায় না। মানে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে আসছে ঠিক সেভাবে এখন পর্যন্ত অবিকৃত অবস্থায়, মানে কোনো রকম ভায়োলেশন ছাড়া এইটা অবিকৃত অবস্থা থেকে গেছে। এবং পৃথিবীতে আর কোনো বই নেই, সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত আর কোনো বই আপনি পাবেন না যেটা অবিকৃত অবস্থা থেকে গেছে। তো এইটা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মুজিজা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাড়তে থাকবে, কারণ কোরআন নামক মুজিজা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেটা কারণ স্টে করবে কিয়ামত পর্যন্ত। অন্য সব নবী রাসূলগণকে যে সকল মুজিজা দেওয়া হয়েছে সেটা 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 তখন সেটা মৃত্যুর সাথে সাথে, যেমন ঈসা আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম বলেন, নূহ আলাইহিস সালাম বলেন, প্রত্যেক নবীর মুজিজা তাদের ইন্তেকালের সাথে সাথে সেটা শেষ হয়ে গেছে এবং ইন্তেকালের পরে তার উম্মতরা সে মুজিজাটা আর দেখার সুযোগটা থাকে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দেওয়া হয়েছে সেটা ওনার ইন্তেকালের পরেও আমরা কোরআনটা এখনও দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে নাই, কিন্তু ওনারকে আল্লাহ যে মুজিজাটা দিচ্ছে সেটা অবিকল অবিকৃত অবস্থা থেকে গেছে কোরআন। এবং এইটা পৃথিবীর বুকে সবচেয়ে বড় মিরাকেল। কারণ কি, পৃথিবীতে আপনি এমন কোনো গ্রন্থ পাবেন না যেটা আপনি অবিকৃত অবস্থায় পাবেন, এবং আপনি চাইলে পৃথিবীতে সব গ্রন্থ গায়েব করে ফেলতে পারবেন। ধরুন আপনাকে চেঙ্গিস খানের মতো কোনো পাওয়ার দেওয়া হলো যে আপনি প্রত্যেকটা কিতাব, চেঙ্গিস খান খুব পাওয়ারফুল ছিল, প্রত্যেকটা কিতাব আপনি পড়ে ফেলছেন বা, কিন্তু কোরআনের ক্ষেত্রে সেটা করা যাবে না। কেন? কোরআন প্রত্যেক দেশেই যথেষ্ট পরিমাণ হাফিজে কোরআন আছে যার কাছে হুবহু একইভাবে মুখস্থ আছে, এবং এনি টাইম কোরআনকে রিপ্রডিউস করা যায়, কোরআনকে অবিকল আবার লেখা যায়। এবং কোরআনের নলেজটা নিয়ে কারোর মধ্যে বিতর্ক বা মতানৈক্য হয় না যে কোরআন যেরকম আছে বাংলাদেশেও যেমন কোরআন যেরকম আছে, আমেরিকা, চায়না, ফিলিস্তিন, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, জাপান, কোরিয়া, প্রত্যেক দেশের হাফিজে কোরআনের কাছে কোরআন একই রকম, কোনো চেঞ্জ নাই, এবং চেঞ্জ করতে চাইলেও এটা আল্লাহ তাআলা হইতে দেবেন না। এটাই কোরআনের সবচেয়ে বড় মিরাকেল। তো এইটা একটা বুদ্ধিমান মানুষের জন্য ডিপলি চিন্তা করলে বোঝা যায় যে মানে কোরআনের মতো আর কোনো দ্বিতীয় গ্রন্থ তৈরি করা যাবে না, এবং কোরআনকে চাইলেও বিকৃত করা যাবে না। এটা হুবহু আল্লাহ রাব্বুল আলামিন এটা কিয়ামত পর্যন্ত এটা রক্ষা করে যাবেন। এবং মানুষের জন্য উদাহরণস্বরূপ যে মানে এটাই প্রমাণ যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু কালের জন্য পৃথিবীতে থাকতে দিয়েছেন এবং একটা গাইডলাইন দিয়েছেন যেটার নাম হচ্ছে কোরআন। এবং ওই গাইডলাইনটা ফলো করলে মানুষ দুনিয়াতেও কল্যাণ প্রাপ্ত হবে এবং আখিরাতেও জান্নাতে যেতে পারবে। সো এটা তাফসীর ইবনে কাসির প্রথম দিকে পড়ে এটাতে আমি সবচেয়ে বেশি বেনিফিটেড হয়েছি, এবং হাজারো যুক্তি তর্কের চেয়ে সরাসরি ওহির বাণীগুলো হচ্ছে সহজভাবে মনে প্রবেশ করে। এটার পরে আপনি সূরা ফাতিহা এবং সূরা বাকারার কিছু অংশ পর্যন্ত আমি তাফসীর পড়ছি, এবং সূরা ফাতিহার তাফসীরটা সহজভাবে
বোঝা যায় সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দিয়ে শুরু হয়েছে। এবং এখানে সূরা ফাতিহা হচ্ছে সূরাতুশ শিফাও বলা হয়, আর অনেকগুলো নাম আছে। সূরা ফাতিহা পড়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করা যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যে কোনো রোগের জন্য সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ চাইলে তার সুস্থতা আসে। এবং এরকম হাদিসে একটা ঘটনা আছে, একজনকে সাপে কাটা হয়েছে এবং তাকে এক সাহাবা সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করার পর সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে, যেমনকি তাকে কখনো সাপে কাটেইনি। তো সূরা ফাতিহা এটা একটা, যেমন কোরআনের এরকম ছোটো ছোটো মুজিজা দেখলে আপনি অনেক মুজিজা পাবেন, যে সূরা ফাতিহা এটা একটা মুজিজা, এটা আপনি ঝাড়ফুঁক করতে পারবেন সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা হচ্ছে দোয়া, এবং সূরা ফাতিহা হচ্ছে মানব জাতির জন্য একটা গাইডলাইন, যে এখানে আমরা নিয়মিত প্রত্যেক নামাজে সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মানে আল্লাহ তুমি আমাকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এটা এই একটা কথা মানুষকে শিরক থেকে মুক্ত করে, মানে শিরকবিহীন করে ফেলে। মানে আমি শুধু আল্লাহরই ইবাদত করি এবং আল্লাহর কাছেই সাহায্য চাই, এই একটা কথা দিয়ে মানুষ শিরক মুক্ত হয়ে যায়। যদি ডিপলি চিন্তা করে, তাহলে যখন মানুষ বিপদে পড়বে তাহলে প্রথমে আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর কাছেই সাহায্য চাইবে। এটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক পথ সেই পথে আমাদেরকে পরিচালিত করে। তো সঠিক পথ কোনটা? সঠিক পথ হচ্ছে কোরআন সুন্নাহ। কারণ মানুষের ব্রেন থেকে বের করা কোনো জ্ঞান সঠিক পথ না। যে জ্ঞানটা আল্লাহর তরফ থেকে সরাসরি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেটাই হচ্ছে সঠিক পথ। এবং সেই পথটা কোরআনে সম্পূর্ণরূপে দেওয়া আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যা সহিহ সুন্নাহ আছে, তা দিয়ে এটা আরও বিস্তারিত বোঝা যায়। এরপরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। হ্যাঁ, এখানে বলছে, মানে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি পথভ্রষ্ট এবং গজবপ্রাপ্তদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না। এখানে কোরআনে পথভ্রষ্ট বলা হয়েছে খ্রিস্টানদেরকে, এবং গজবপ্রাপ্ত বলা হয়েছে ইয়াহুদিদেরকে। এবং এইটার কারণ হচ্ছে খ্রিস্টানরা আসলে যাচাই বাছাই না করে সঠিক ফলো করতে যেয়ে যাচাই বাছাই যেহেতু করে, তারা পথভ্রষ্ট হয়। আর ইয়াহুদিরা গজবপ্রাপ্ত হয়েছে কারণ তারা সঠিকটা জানে, কিন্তু তাদের আত্মহংকারের কারণে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে তারা ফলো করে না, এবং কোরআনকে সঠিক জেনেও তারা ফলো করে না। এই কারণে ইয়াহুদিরা গজবপ্রাপ্ত। তাহলে পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে যাচাই বাছাই না করা, সঠিকটা জানার চেষ্টা না করা। আর গজবপ্রাপ্ত হওয়ার কারণ হচ্ছে অহংকার, জেনেও সঠিকটা না মানা। এটা হচ্ছে গজবপ্রাপ্ত হওয়ার কারণ। সূরা ফাতিহা আমরা প্রত্যেক নামাজে 5 ওয়াক্ত এটা পড়া ফরজ, এবং এটা পড়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। এরপরে সূরা বাকারার আমার যতটুকু মনে আছে, দেখেন আমি তাফসীর ইবনে কাসির সামনে রাখি নাই, আমি জাস্ট আমার হার্টে যেগুলো বেশি প্রবেশ করছে সেগুলো আলোচনা করতেছি, এবং আলোচনা করতেছি আমি আমার নিজের জন্য, যে কিছু নলেজ আমি পড়ে যতটুকু শিখছি, ততটুকু আমার মনে আছে, ওটা আমি শেয়ার করা। এবং আমি হয়তো বা সামনে আরও স্টাডি করলে আরও ডিপলি শেয়ার করব। কেউ যদি এখান থেকে একজনও যদি উপকৃত হয় তো ভালো, অথবা আমি নিজে যদি উপকৃত হয় তাও ভালো। সূরা বাকারার আমার সবচেয়ে কিছু বিষয় সবচেয়ে বেশি মনে ধরছে, যেমন ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যের কারণে জীবনের শুরুতে অনেক পরীক্ষার মধ্যে পড়লেও আল্লাহ তাআলা যে ওয়াদা, আল্লাহ তাআলা মুমিন মুত্তাকি আল্লাহ নবী রাসূলদেরকে সম্মানিত করবে, সেই ওয়াদা আল্লাহ পূরণ করছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষদের একজন বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার নিজের বাবা এবং এলাকাবাসী ঘরছাড়া করছেন। তারপরে নমরুদের সামনে স্ত্রীকে সহ নিয়ে বিপদে পড়ছিলেন, ওখান থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে আনছেন। এলাকাবাসী ওনাকে আগুনে নিক্ষেপ করছিলেন, ওখান থেকে আল্লাহ তাআলা তাকে জীবন্ত ফিরিয়ে নিয়ে আসছেন কোনো ক্ষয়ক্ষতি ছাড়া। আবার আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষা নিয়েছেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে হবে। উনি কুরবানি আল্লাহর আনুগত্য করতে সন্তানকে কুরবানি দিতে চাইছে, আল্লাহ তাআলা তাও কবুল করে
সন্তান ইসমাইল আলাইহিসসালামের বদলে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আবারও পরীক্ষা নিচ্ছে কি না, এটা আগে আগে হ্যাঁ, এর আবার আগে পরীক্ষা নিয়েছে কি স্ত্রী এবং সন্তানকে কোথায় পাঠিয়ে দিছে? মক্কা এলাকায়, যেখানে তখন মরুভূমি ছিল। মক্কাটা আগে নির্মাণ করা হয়েছিল, সম্ভবত সেটা আমি ভুলে গেছি, আদম আলাইহিসসালামের সময়ে যে কাবা ঘরটা ছিল সেই কাবা ঘরটা মাটির নিচে চলে যাওয়ায় সেখানে আল্লাহর ইচ্ছায় আদম আলাইহিসসালাম কী করছে, ওনার স্ত্রী সন্তানকে কোথায় মক্কা এলাকায় রেখে আসছিল, এবং যেখানে মানুষজন ছিল না। এখন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা নেয় সে কী করে দেখার জন্য, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না যে কী হবে, কিন্তু আল্লাহর ইচ্ছে উনি রেখে আসছেন এবং আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আপনি মক্কা নগরীকে উন্নত নগরীতে তৈরি করো, এখানে মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করো, এবং এর পানি এবং খাবারে বরকত দান করো। এভাবে দোয়া করছিল। এটা আমার যতটুকু মনে পড়ে, ভুল হলে যেহেতু আমি দেখে বলতেছি না, মানে এই টাইপের করে উনি দোয়া করছেন এবং আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন, এবং আল্লাহ তাআলা ওখানে জমজমের পানির ব্যবস্থা করছেন। মক্কা নগরীকে সম্মানিত নগরী এবং ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এরিয়া অফ দ্য ওয়ার্ল্ড বানাইছেন। এবং মক্কা এবং মদিনা দুইটা এতই পাওয়ারফুল জায়গা, যে জায়গায় দেখবেন যে মানে ক্রাইম খুবই কম হয়, মানে অলমোস্ট ইম্পসিবল ক্রাইম করা, এবং টুকটাক যদি কোনো ভুল হয়ে থাকে সেটা মানে নিমিষে এটা সমাধান করা হয় বা শাস্তির ব্যবস্থা করা হয়। এবং রেয়ার, আমার জন্মের পর থেকে আমি কখনো মক্কা এরিয়ায় কোনো ক্রাইম, মদিনা এরিয়ায় কোনো ক্রাইমের আমি কোনো নিউজ পাইনি। এগুলো আল্লাহর মুজিজার একটা। তো মানুষ যখন এগুলো সুস্থভাবে চিন্তা করে তখন সে আসলে ঈমান আনতে বাধ্য। তারপরে ধরেন আমাদের জীবনে যা কিছু করতেছে এগুলো একটা মুজিজা। আমরা কখন কী হবে জানি না, কিন্তু ইভেন আমাদের প্ল্যানগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, হাজারো প্ল্যানিং থাকুক, এগুলো আল্লাহর ইচ্ছার, আল্লাহ নির্ধারিত তাকদীরের অংশ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে, এই যে এত কিছু পড়ো, ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক বেশি সম্মানিত করছেন, এবং আমরা নামাজে অনেক সময় একটা দরুদ পড়ে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলি যে আপনি তেমনভাবে সম্মানিত করুন যেমনি ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারকে আপনি সম্মানিত করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক পরীক্ষা আসার পরও ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম একবার ইসমাইল আলাইহিস সালামের কাছে আসলেন এবং ওখানে উনি একটা দোয়া করছেন যে হে আল্লাহ আপনি এই এলাকার পানি এবং গোশতে বরকত দান করুন। তো পৃথিবীতে মক্কায় এমন একটা এরিয়া যেখানে শুধুমাত্র পানি এবং গোশত খেয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আপনার অসুখ বিসুখটা যেটা মানে শুধু মাংস খাইলে, পানি খাইলে মানুষের একটা সময় গিয়ে ডাইজেশনের প্রবলেম হতে পারে, পাশাপাশি শর্করা খাইতে অনেক কিছু খাইতে হয়। কিন্তু মক্কা হচ্ছে এমন এরিয়া যেখানে আপনি শুধু পানি এবং মাংস খেয়ে আপনি জীবনযাপন করতে পারবেন। এবং দেখেন ধুধু মরুভূমি এরিয়া, কিন্তু ওখানে মানুষগুলো মাংস খায় বেশি। হ্যাঁ, বেশিরভাগ মাংসাশী প্রাণী না, যে সকল প্রাণীর মাংস মানুষ খায় ওইসব প্রাণীগুলো যেমন গরু, ছাগল, উট, এগুলো বেশিরভাগ থাকার কথা কোথায়? এগুলো বেশিরভাগ থাকার কথা যে ঘাস লতা পাতা যেখানে বেশি জন্মায় সেখানে। কিন্তু দেখা যাচ্ছে মক্কা এরিয়াতে প্রচুর মাংস পাওয়া যায় এবং সেখানে মাংস এবং পানিতে যথেষ্ট বরকত। তো আমার কাছে ওভারঅল, আমি যেহেতু এখন সামনে নিয়ে বসি না, ওভারঅল আমার কাছে এই বিষয়গুলো মনে ধরছে যে আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু নিয়ে পরীক্ষা নেয়, এবং পরীক্ষা যদি সবর করে আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর উপর তাওয়াক্কুল থাকে, আল্লাহ তাআলা তাকে একটা না একটা সময় সম্মানিত করবেনই। এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। এটা ছাড়া আরও অনেক কিছু আছে, আমার সংক্ষেপে যা মনে পড়ছে আমি যা বলছি। যেমন সূরা বাকারার এক জায়গায় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে ব্যাখ্যার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটার
মানে বরকতের কথা বলছে। এই দোয়াটাতে দুনিয়া আখিরাতের সমস্ত চাওয়া পাওয়াগুলো দেওয়া আছে। এবং ওখানে একটা হাদিস আসছিল এরকম যে এক ব্যক্তি খুব অসুস্থ হয়ে পড়ছে, রুগ্ন শুকনো অবস্থা হয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নিজের জন্য কোনো দোয়া করছো, মানে এমন কি কোনো দোয়া করছো নেগেটিভ? তো তো সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে বলছি যে আল্লাহ, তুমি দুনিয়ার মানে আখিরাতের যে শাস্তিগুলো দেবা সেগুলো আমাকে আখিরাতে সব দুনিয়াতে দিয়ে দাও। এই টাইপের করে একটা দোয়া করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মানে এই ধরনের দোয়া তো করা যায় না। তাহলে তুমি এখন থেকে এই দোয়াটা করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। যে হে আমার রব, তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ করো, এবং এবং তুমি আমাকে তোমার আযাব থেকে রক্ষা করো। তো এই দোয়াটা কিছুদিন করার পরে সে সুস্থ স্বাভাবিক হয়ে গেছে, স্বাস্থ্য ফিরে পাইছে। তো ওইটার ব্যাখ্যা ছিল যে এই দোয়াটার মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত চাওয়া পাওয়া দেওয়া আছে। তো এরকমই এই ধরনের বিষয়গুলো আমার এখন তাফসীর ইবনে কাসির পড়াতে মনে আছে। আরও অনেক কিছু মনে আছে, বলতে গেলে আসলে আরও অনেক কথা। আরেকটা দোয়ার কথা মনে আছে যে কেউ ধরেন, আমার দোয়াটা হচ্ছে মুখস্থ নাই, মানে কারোর জীবনে এমন কষ্টকর কিছু আসলো যেটা সে মানে দুনিয়াবি কষ্ট, এবং তো সেটা আল্লাহর কাছে এভাবে দোয়া করা যে আল্লাহ, তুমি আমাকে যে বিপদ বা দুঃখ কষ্ট দিছো তার মানে সবর করা তৌফিক দান করো, এবং এর বিনিময়ে আমাকে আরও উত্তম কিছু দান করো। এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা মানে যে কষ্টটা হয়েছে তার চেয়ে উত্তম কিছু তাকে দান করবে। তো এইটার একটা ঘটনা আছে, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার আগে একজনের স্ত্রী ছিলেন। এখন ওনার স্বামী মারা যাওয়ার পরে তো উনি এই দোয়াটা করতেন। এখন এই দোয়াটা করার পরে চিন্তা করতেন যে মানে আমার স্বামী তো আসলে খুব ভালো মানুষ ছিল, এর চেয়ে উত্তম ব্যক্তি আর কেই বা হইতে পারে। এখন আল্লাহ তাআলা এমনভাবে দোয়া কবুল করছেন যে পৃথিবীর যে সর্বোত্তম ব্যক্তি ওনাকে বিবাহের প্রস্তাব পাঠাইছে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা এইভাবে দোয়া কবুল করেন। আল্লাহর কাছে দোয়া করার ব্যাপারে সবসময় ভরসা রাখা উচিত। তো এই দোয়াটা বারবার করার কারণে আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন, এবং তার স্বামী মারা যাওয়ার পরে তাকে আরও উত্তম ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দিয়েছেন। তো সুন্নাহ ভিত্তিক যে দোয়া, এই দোয়াগুলো অনেক সময় মিরাকেলের মতো কাজ করে। এইটাও এখান থেকে প্রমাণ। তো আমি কোনো তালেবে ইলম না, আমি ইসলামের ছাত্র বললেও ভুল হবে, তালেবে ইলম না বা আর প্রশ্ন আসে না। তবে আমার এক্সট্রিম লেভেলের কিউরিওসিটি ইসলাম নিয়ে স্টাডি করা এবং নিজেকে পরিবর্তন করা, আশেপাশের মানুষগুলোকে পরিবর্তন করা। তো ওই হিসেবে আমি এই নলেজগুলো জাস্ট শেয়ার করলাম। এখান থেকে যদি কেউ একজনও উপকৃত হয়, এটা হবে কি ইনশাআল্লাহ এটা আমার জন্য হয়তো বা আমার জন্য দুনিয়া আখিরাত জীবনে কাজে লাগতে পারে। আর পাশাপাশি আমি আসলে এইটা করার উদ্দেশ্য হচ্ছে আমি নিজের ইসলামের জ্ঞান অর্জনের প্রতি নিজেকে আরও উৎসাহিত করা এবং প্রচারের মাধ্যমে নিজেকে আরও ইসলাম পালনে উৎসাহিত করা, এটাই হচ্ছে উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।